একমাত্র গৃহিণীরাই জানেন এই গরমের মধ্যে রান্নাঘরে একের পর এক রান্না করা কতটা কষ্টের। সকালে নাস্তা তৈরি করা, দুপুরের রান্নাবান্না, এমনকি বিকালেও কিন্তু নাস্তার আইটেম রেডি করতে হয়। যতই চেষ্টা করি আমরা খুব অল্প সময়ের মধ্যে ঝটপট রান্নাবান্নাগুলো করে ফেলবো, তারপরেও কেন যেন একের পর এক রান্না লেগেই থাকে। মানে রান্নাঘরে ঢুকলে যেন আর বের হওয়ার সুযোগই হয় না, একটার পর এক রান্না করতেই থাকি। আর এই তো সকাল সকাল হচ্ছে আজকে নাস্তা বানানোর জন্য চলে আসলাম, ভাবলাম যে একটু ঝটপট কিছু রান্না করব। সকালের নাস্তার জন্য হচ্ছে পাস্তা রেডি করছিলাম, তবে রান্না যতই অল্প সময়ে করব ভাবি ততই যেন সময়টা বেশিই লেগে যায়। আর রান্নাঘর থেকে কোনোভাবেই যেন বের হওয়াই যায় না, একটার পর একটা লেগেই থাকে। আর আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ টাইমটাই রান্নাঘরের মধ্যেই কাটে, মানে একের পর এক রান্না করি, তারপর রান্নাঘরের সব কাজকর্মগুলো আমাদের কিন্তু একা হাতেই করতে হয়। যতই বাসায় হেল্পিং হ্যান্ড থাকলেও কিন্তু মানুষের নিজের রান্নাগুলো নিজেই করতে পছন্দ করে। বেশিরভাগ মানুষকেই আমি দেখি যে নিজেদের রান্নাবান্নাগুলো নিজেরাই করে থাকে। আর আমার তো বরাবরই রান্না অনেক বেশি পছন্দের একটা কাজ। আমি সারাদিন আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে। নতুন নতুন কোনো কিছু আইটেম ট্রাই করা বা বাসার সবাইকে ভালো ভালো কিছু রান্না করে খাওয়ানো আমার অনেক বেশি পছন্দের একটা কাজ। যদিও এই কয়েকদিন যাবৎ অনেক বেশি গরম পড়েছে, আর এই গরমের মধ্যে এত বেশি অতিষ্ঠ লাগছে যে রান্নাঘরে কোনোভাবেই যেতেই মন চাইছে না। তবুও কিছু করার নেই, রান্না তো করতেই হবে। যেখানে অনেকগুলো আইটেম রেডি করব সেখানে অল্প হলেও তো তৈরি করে সবাইকে খাওয়াতে হবে। তো এখন সকালে হচ্ছে আমরা কিছু পাস্তা রেডি করে পাস্তা দিয়ে নাস্তা করেছি, তারপর এখন হচ্ছে আবার দুপুরে রান্না বান্না করছি। আপনি যতই চেষ্টা করেন যে একেবারেই সব কিছু করে ফেলবেন, তারপরেও দেখবেন যে না, একটার পর একটা আপনার রান্নার আইটেমগুলো লেগেই থাকবে। তো যাই হোক, ঝটপটে কিছু নাস্তার আইটেম রেডি করে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আবার দুপুরের জন্য রান্না করছি। আর আজকে দুপুরে হচ্ছে বেলে মাছ রান্না করেছিলাম। বেলে মাছ হচ্ছে একটু সবজি দিয়ে রান্না করবো। আর এই গরমের মধ্যে না একটু সবজি, ডাল, টক এই ধরনের খাবারগুলোই কিন্তু খেতে বেশি ভালো লাগছে। মাংস, পোলাও, বিরিয়ানি এই টাইপের খাবার কিন্তু এই গরমের মধ্যে কোনোভাবেই ভালো লাগবে না খেতে। তো আজকে হচ্ছে আমি চিচিঙ্গা দিয়ে বেলে মাছ রান্না করেছিলাম, আর সাথে হচ্ছে আম ডাল রান্না করেছি। তো প্রথমেই হচ্ছে আমি এখানে কিন্তু তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম। তরকারির মধ্যে সব ধরনের মশলা দিয়েই হচ্ছে এখন সবজিটাও দিয়ে দিব। তবে আজকে চিচিঙ্গা দিয়ে রান্না করছি বেলে মাছ। অনেকের কাছেই হয়তো একটু অন্যরকম লাগবে, তবে আমার কাছে যে কোনো সবজি দিয়েই কিন্তু যে কোনো মাছই ভালো লাগে। তবে আপনি রান্না ভালো করে করতে পারলে কিন্তু সব ধরনের সবজি দিয়েই ভালো লাগবে খেতে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি চিচিঙ্গা আর সাথে হচ্ছে একটা আলু দিয়ে দিয়েছিলাম, একটু চিকন চিকন করে হচ্ছে কেটে নিয়েছি, যেহেতু বেলে মাছটা একটু ছোট টাইপের ছিল, তাই সবজিটাও চেষ্টা করেছি একটু ছোট করে কাটার, মানে একটু চিকন করে কাটার। তো যাই হোক, এখন হচ্ছে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে যেহেতু একটু ছোট করে কেটেছি, এটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না। তো এই তো এখন হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিয়ে মাছ দিয়ে ঝোলও দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আম ডাল রান্না করেছি। আমার ডালটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে, ডালের মধ্যে কিন্তু ফোড়নটাও দিয়ে দিয়েছি। আর এই গরমের মধ্যে কয়েকদিন যাবৎ আমার বাসায় শুধু আম ডাল আর না হয় টক, এই দুইটা মাস্ট রান্না করতেই হচ্ছে। আর এই গরমে না এই আম ডালটা খেতে অনেক বেশি ভালো লাগছে, তাই প্রতিদিনই চেষ্টা করি ডাল অথবা টকটা রান্না করার। তো এই তো এদিকে কিন্তু আমার তরকারিটা মোটামুটি রান্না করা হয়ে গিয়েছে। তো এই তো এখন আবার হচ্ছে বিকেলের দিকে নাস্তা রেডি করছি। এই তো বললাম যে সকালের নাস্তা, দুপুরের রান্না বান্না, তারপর বিকেলের নাস্তা, এসব তো আমাদের গৃহিণীদের লেগেই থাকে প্রতিদিনের কাজকর্ম। আর আমার মতো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো কাজের কোনো শেষই থাকে না, মানে বাচ্চাদের একটু পর পর এটা তৈরি করে দাও, ওটা তৈরি করে দাও। আমি নিজের মতো করে কিছু তৈরি করলেও দেখা যায় ওটা বাচ্চাদের পছন্দ না হলে ওদের পছন্দ মতো আবার কিছু একটা বানিয়ে দিতে হয়। তো যাই হোক, আজকে হচ্ছে একটু আলুর চপ তৈরি করেছিলাম, আর সাথে হচ্ছে একটু ছোলা ভাজি করেছিলাম। আর ছোলাটা হচ্ছে আমার বাসায় সেদ্ধ করা ছিল, মানে রোজার টাইমে যে একসাথে অনেকগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেখানে হচ্ছে অনেকগুলো রয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে একটু ছোলা ভুনা করে নেই, আর সাথে হচ্ছে একটু আলুর চপটাও রেডি করে নেই। বিকেলে বা সন্ধ্যার দিকে হচ্ছে একটু মুড়ি মাখিয়ে খাওয়া যাবে। তবে এখন যতই মুড়ি মাখিয়ে খাই না কেন, রোজার মধ্যে মুড়ি মাখার যে একটা টেস্ট পাওয়া যেত, এখন সেই টেস্টটা কোনোভাবেই আসে না। আমি ওই দিন মুড়ি মাখিয়ে খাওয়ার সময় এটা ফিল করতে পেরেছি যে রোজার মধ্যে মুড়ি মাখার টেস্টটাই কিন্তু অন্য লেভেলের হয়, এটার মজাটাই অন্যরকম থাকে। আর এটা কি শুধুমাত্র আমার কাছে এমন মনে হয় না, আপনাদের কাছেও এমনটা লাগে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো এইদিকে হচ্ছে আমার ছোলাটাও ভুনা করা হয়ে গিয়েছে, ওদিকে কিন্তু আমার আলুর চপও একদমই রেডি। তো এখন হচ্ছে সবাই মিলে একসাথে মুড়ি মাখিয়ে খাবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।